নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকারের সঙ্গে রাজ্য সরকার থাকলে কতটা লাভ হয় সেটা উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ বুঝেছে। বাংলা জীবন জন্মলগ্ন থেকেই কেমন যেন বিরোধী ভাব। যখন সিপিআইএম ছিল আর কংগ্রেস ছিল তখন এই তুতু ম্যামে মানে মিলছিল না। ফলে কি হয়, উন্নয়নটা পিছিয়ে পড়ে। তো এবারও তাই হয়েছে। যবে থেকে বিজেপি ক্ষমতায় এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মোদির নামে অকথ্য অনেক কথাই বলেছে। মানে সোজা কথা বলতে গেলে এখানে আমি পরিষ্কার বলবো, মমতার সঙ্গে মোদির সম্পর্ক খুব একটা ভালো নেই। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন 25-এর বাজেট হয়ে গেল, সেখানে আমরা কি দেখতে পেলাম, বিহারকে ছাপ্পার ফার অনেক ঘোষণা করলো, অনেক আর্থিক প্যাকেজ ঘোষণা করলো নির্মলা সীতারামন, কিন্তু বাংলা কিছু পেল না। অভিষেক ব্যানার্জি বলছে যে বাংলা কিছুই পেল না। আরে ভাই, পশ্চিমবাংলায় তো একই অবস্থা। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে, যারা তৃণমূল করে তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়, যারা অন্য পার্টি করে তারা কিন্তু কিছুই পায় না, তাই তো। তো কেন্দ্রে যে সরকার রয়েছে সে সরকার যদি রাজ্যে না থাকে, কেন্দ্রের সঙ্গে যদি আপনারা তালমিল না রাখেন, তাহলে কি পাবেন? এরকম ক্যাচকলাই পাবেন। তো ক্যাচকলা পাচ্ছে বাংলা শুধুমাত্র কেন্দ্রের সঙ্গে বিরোধী করার ফলে এই সমস্ত ঘটনা ঘটছে। আজ বিহারকে ভরিয়ে দিল আর্থিক প্যাকেজ দিয়ে, বাংলা খালি হাতে। আর হবে না কেন? সবসময় লেগেই রয়েছেন মোদির পেছনে, লেগেই রয়েছেন। তো এরকম হবেই, মানে মাঝখান থেকে কিছুই হবে না। আমাদের মতো এই সাধারণ মানুষের বিপদ, সমস্ত জায়গা থেকে বঞ্চিত। তো কেন্দ্রে এবং রাজ্যে মিল থাকাটা যথেষ্ট, খুবই সাধারণ মানুষের জন্য খুবই উপকার, রাজ্যের জন্য উপকার।